আবারও একটা বরবাদ পার্ট 2 এর ফ্যানমেড থিওরি বা ফ্যান থিওরি। এই সিনেমাটা মানুষের মধ্যে কতটা এফেক্ট ফেলতে পেরেছে দেখো। যারা বরবাদ দেখেছো বা দেখেছেন তারা জানেন সিনেমাটা কোথায় গিয়ে শেষ হয়েছে। সাধারণ হিসেবে বা সাধারণ বুদ্ধিতে বলে এই সিনেমাটার কন্টিনিউয়েশন আর হওয়া সম্ভব নয়, কিন্তু দর্শক এই পরিমাণ বরবাদ পার্ট 2 চাইছে যে তারা তাদের মতন করে ফ্যান থিওরি একটা একটা করে সামনে আনছে। আর সেই ফ্যান থিওরি কিন্তু ফেলে দেওয়ার মতন নয়, যে লজিকে তারা একটা করে নতুন গল্প ভাবছে, এভাবে এগোনো যেতেই পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এর আগেও বরবাদ পার্ট 2 এর ফ্যান থিওরি নিয়ে আলোচনা করেছি। এখন এই ভিডিওতে আবার একটা নতুন গল্পের সন্ধান করব, বা একজন সাকিবিয়ান সে তার মতন করে বরবাদ পার্ট 2 এর গল্পটা ভেবেছে। কি গল্প ভেবেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি একটা জিনিস বলে দিতে চাই, এটা আমি কোথা থেকে পেলাম, মেহেদী হাসান হৃদয় অফিসিয়াল ফ্যান ক্লাব এখান থেকে পাওয়া গেছে, এবং এই পোস্টটি করেছেন সনজিদ শাজ। আমি নামটা তাই দেখতে পাচ্ছি, এই যে তোমাদের পোস্টটাও দেখিয়ে দিই। এই হচ্ছে সেই পোস্ট যেখানে এই ফ্যান থিওরিটি আছে। চলো আমরা দেখি কি আছে। বরবাদ 2 এই লাইনটুকু যদি অ্যাড করতে পারে মেহেদী হাসান হৃদয় ভাই, তবে লিখে রাখেন বরবাদ 2 এর গল্প আগুন হয়ে আসবে। তো কেমন হবে গল্পটা? নিতু মরেনি, আত্মগোপন চলে গেছে হয়তো অন্য কোনো দেশে। নিতুর বুকে পেটে ছিল সেই বুলেট প্রুফ গ্লাস যা তাকে বাঁচিয়ে দিয়েছে। এই গ্লাস নিতু তখন থেকে পড়া শুরু করে যখন আরিয়ান মির্জা বলেছিল কবর আরেকটা তার জন্যেও যেন খনন করে রাখে। আরিয়ান মির্জাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নিতু মরার অভিনয় করে জেলে পাঠিয়ে জনগণকে উস্কিয়ে তুলবে, যেমনটা করেছিল অনাথ আশ্রম আর অফিসের বসের সাথে টাকা দিয়ে করেছিল। আরিয়ানের ফাঁসি হয়নি, তবে পুরো দেশে তাকে ফাঁসির জন্য পাবলিক রাস্তায় চলে এসেছে। দেশের পরিস্থিতি কঠিন। ওই দিন একজন পিতা আদিব মির্জা যতই খারাপ হোক তার ছেলের জন্য সে সব পারে। আরিয়ানের ফাঁসির দাবি ভয়াবহ অবস্থা দেখে আদিব মির্জা পাগল হয়ে যায়। একদিন ঘুমে দেখে তার ছেলের ফাঁসি হচ্ছে। বরবাদ ফাঁসি নিয়ে যা দেখানো হয়েছে তা স্বপ্ন ছিল আদিব মির্জার। ব্যাস কিছুক্ষণ পরেই জেগে উঠেছে। এভাবেই গল্পের শুরু। নিতুকে নিজ হাতে মারার জন্য আরিয়ান মির্জা পাগল প্রায়, তাই তাকে সুস্থ করার জন্য রিহ্যাবে পাঠানো হয়। জিল্লুর চরিত্র সেই লেভেলে চলে যাবে। জিল্লু শুধু আরিয়ানের পিএস নয়, আরিয়ান মির্জার ভাই। আরিয়ানের বর্তমান মা এটা নয়, এটা সৎ মা। যদিও ভালোবাসা আছে, তবে সেই লেভেলের মায়ের ভালোবাসার টান নেই। বরবাদে কিন্তু সেটা দেখা গেছে। আদিব মির্জা চরিত্র ভালো ছিল না। একজনকে বিয়ে করে অস্বীকার করেছিল, সেখানে জন্ম নেয় আরিয়ান এবং জিল্লু। আরিয়ানকে নিয়ে চলে আসে আদিব মির্জা, আর জিল্লু থাকে তার মায়ের সাথে। ভাইকে খুঁজে পেতে জিল্লু জব নেয় পিএসের। এখানে ছোটবেলার কিছু কাহিনী দেখাতে হবে। তারপর রইল ভিলেনের কাহিনী। ফারহান অর্থাৎ যিশু সেনগুপ্ত মারা গেছে, কিন্তু ফারহানের যিশুর ভাই মারা যায়নি, শুধু ওর একটা হাত নেই। বাবা আর ভাইয়ের খুনির প্রতিশোধ নেওয়ার জন্য ফারহানের ভাই ফারহানের রূপে আসবে প্লাস্টিক সার্জারি করে, তবে একটা হাত থাকবে না, থাকলেও নকল হতে পারে। সেখানে ভিলেন হিসেবে আবারও যিশু সেনগুপ্ত। আরও সুন্দরভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এই যে ফ্যানমেড থিওরিটা তোমরা শুনলে সাকিবিয়ান ভাইরা বোনেরা, বলো তো এইরকম যদি গল্পটা এগোয় বরবাদ 2 এর, তাহলে বিষয়টা কেমন হবে? তোমরাই কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।